নীলফামারীর সৈয়দপুরে জমে উঠেছে পাইকারি জ্যাকেটের বাজার। জুট কাপড়ের তৈরি এই সমস্ত জ্যাকেট কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে জ্যাকেট মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, প্রথমে জানতে চাই আসলে এই যে শীত বস্ত্র পাশাপাশি জ্যাকেট, এর আসলে মার্কেট সেখানে কেমন জমে উঠেছে, ক্রেতা সমাগম কেমন দেখতে পাচ্ছেন, এবং আপনার কেমন লাগছে সেখানকার যে সমস্ত জ্যাকেটগুলো আপনারা দেখছেন? অনেক সৈয়দপুরে যে ঝুট কাপড়ের তৈরি জ্যাকেট, এটি বেশ পুরনো একটি ব্যবসা এবং এখান থেকে ঢাকার যে গার্মেন্টসের যে ঝুট কাপড়গুলো আছে সেই কাপড়গুলো দিয়ে মূলত জ্যাকেটগুলো তৈরি হয়। এবং এর আগে আমরা দেখেছি যে বেশ কয়েক বছর আগে মানের কিছুটা ঘাটতি থাকলেও যত দিন যাচ্ছে তত এখানকার যারা ব্যবসায়ী আছেন, পাইকারি ব্যবসায়ী তারা এবং কারখানা মালিকেরা তারা চেষ্টা করছেন যে ধীরে ধীরে সেই মানটা উন্নত করতে, এবং যার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুম চালান তারাও এখান থেকে এসে জ্যাকেট বানিয়ে নিয়ে যান। এবং জ্যাকেটের দাম যদি আমি আপনাকে একটু জানাতে চাই যে 200 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত শুধু পাইকারিতেই বিক্রি হচ্ছে এই সমস্ত জ্যাকেট। এবং ছোটদের থেকে শুরু করে একদম বড় সাইজ, ওভার সাইজ, বিভিন্ন ধরনের বিভিন্ন মানের জ্যাকেট আসলে বিক্রি হয় এইখানে। এবং সারা দেশ থেকেই পাইকারি ব্যবসায়ীরা আসেন। যত শীত ঘনিয়ে আসছে এই পাইকারি ব্যবসায়ীদের আনাগোনা তত বাড়ছে। প্রতিদিনই এখানে লক্ষ লক্ষ টাকার পাইকারি জ্যাকেট বিক্রি হচ্ছে। এবং এই বছর আমি কথা বলে দেখেছি যে প্রায় 10 লাখ পিস জ্যাকেট বিক্রির টার্গেট নিয়েছেন এই মার্কেটের ব্যবসায়ীরা। এবং এখান থেকে হাত বদল হবে প্রায় 100 কোটি টাকার মতো, এটা আমাদেরকে জানাচ্ছেন, এরকম তারা আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। এবং এই যে জ্যাকেটের যে মান, আসলে ঝুট কাপড়ের তৈরি বললে যতটা মনে হয় যে আমার কাছে মানে সাধারণ একটা কনসেপ্ট থাকে যে সেটার মান কীরকম হবে, কিন্তু এই মানগুলো আসলে অনেক রকম অনেক ভালো হয়। এবং এখানে বেশ কিছু তারা এই জ্যাকেটের যে কাঁচামাল আছে, বেশ কিছু কাঁচামাল এমনকি বিদেশ থেকে আমদানিও করা হয় শুধুমাত্র জ্যাকেটের মান বাড়িয়ে দেওয়ার জন্য। এবং এই জ্যাকেটগুলো এখন বেশিরভাগই ব্যবসায়ী তারা নিয়ে স্টক করছেন, যেহেতু এখনো সেই পরিমাণে শীত পড়েনি জ্যাকেট গায়ে দেওয়ার মতো। সেই এখনো সেইভাবে শীত পড়েনি, তো এখন পাইকারি ব্যবসায়ীরা তাদের দোকানে নিয়ে গিয়ে তারা স্টক করছেন, মাল জমা রাখছেন। যখনই শীত পড়া শুরু করবে তখন এই জ্যাকেটগুলো তারা চাহিদা মতো দামে তারা বিক্রি করতে পারবেন। তো অনেক এই মার্কেটে আরও যত শীত আসবে তত বেশি জমে উঠবে, এরকমটি আশা করছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছ থেকে সৈয়দপুর থেকে সবশেষ অবস্থা। সৈয়দপুরের জ্যাকেট মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি, জানাচ্ছিলেন সেখানকার শীত বস্ত্রর যেই বাজার তার সবশেষ খবরাখবর।